আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের 33 নম্বর সূরা আহজাব আলোচনা চলছে। প্রথম পর্বে আমরা আহজাব সূরার পুরোটা একটু সংক্ষিপ্ত আকারে একবারই আলোচনা করেছি। এই পর্বে আমরা বিভিন্ন আয়াত নিয়ে আলোচনা করব কয়েকটি পর্বে। 33 নম্বর সূরা আহজাব আমরা আগেই বলেছি, এর মানে হচ্ছে সংযুক্ত শক্তিসমূহ, দ্য কোয়ালিশন ফোর্সেস বা দ্য কম্বাইন্ড ফোর্স। একটা অ্যালায়েন্স ছিল কুরাইশদের এবং অন্যান্য ট্রাইবসদের। এই বিষয়গুলো এখানে উঠে আসবে। আমরা প্রথম পর্বে এটার ডিটেল একটু বুঝিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। 9টা রুকু, আয়াত 73টা। বলা হয়ে থাকে এটা মাদানী সূরা। হে নবী, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ সচেতন থাকো। সত্য অস্বীকারী অর্থাৎ কাফের ও মুনাফিকদের কথা তুমি শুনো না। এটা সার্বিকভাবে একটা নীতিবোধ। যারা সত্য অস্বীকার করে এবং যারা ডাবল স্ট্যান্ডার্ড প্লে করে, এক জায়গায় এক কথা বলে আরেক জায়গায় আরেক কথা, বিশ্বাসের দৃঢ়তা নেই, তাদের কথা আসলে কোনো মানুষেরই শোনা উচিত না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। আল্লাহ তো প্রজ্ঞাময়, আসলে হিকমতওয়ালা। যাবতীয় কর্মের পরিণতি ও ফলাফল সম্পর্কে আল্লাহ সম্পূর্ণ অবহিত। একটা আয়াত আছে, তোমাদের অতীতে যারা এসছে তাদেরকেও জানি, ভবিষ্যতেও যারা আসবে তাদেরকে জানি। আমি সার্বিকভাবে সব কিছু জানি, জাহের বাতিন, প্রকাশ্য অপ্রকাশ্য, যা গোপন রাখা হয়, যা প্রকাশ করা হয়, সব কিছুই জানি। তাই প্রজ্ঞাময়, সর্বজ্ঞ, সব কিছুই জানেন। 2 নম্বর আয়াত, তোমার প্রতিপালকের তরফ থেকে যে ওহী নাজিল হয়েছে, এই যে জীবন বিধান মানুষের জন্য যুগ যুগ ধরে কাল ব্যাপী নাজিল হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এখন কোরআন যে জীবন বিধান, সবকটাকেই সম্মান জানাতে হবে এবং এই যে নাজিল হয়েছে তা অনুসরণ করো। অনুসরণ করতে হবে, কারণ অনুসরণ করতে হলে এটাকে অনুধাবন করতে হবে, জানতে হবে। না জেনে তো অনুসরণ করা যাবে না। এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণভাবে আসে, যেটা ধর্মীয় ক্ষেত্রে মানুষজন ফলোই করে না। তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে পূর্ণ ওয়াকিবহাল। এই যে তোমরা মানছো না, আমার বিধানগুলো বুঝছো না, জানছো না, অ্যাপ্লাই করছো না, এটা আমি পুরোপুরি জানি। 3 নম্বর আয়াত, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, নিঃসন্দেহে কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। 4 নম্বর আয়াত, আল্লাহ কোনো মানুষের ভেতরে দুটি হৃদয় স্থাপন করেননি। আল্লাহ দুটি হৃদয় স্থাপন করেননি। কোনো মুনাফিকির চিন্তাধারা আল্লাহ পছন্দ করেন না। এই বিষয়গুলো আমরা প্রথম পর্বে আলোচনা করেছি, এটা ওখান থেকে দেখে নেওয়া যাবে। তারপর আমরা এই জিহারের ব্যাপারটা এখানে আলোচনা করতে গিয়ে ব্যাপারটা আনবো। একইভাবে তোমরা তোমাদের স্ত্রী সম্পর্কে যতই জিহার মানে ঘোষণা করো না কেন, অর্থাৎ তোমার শরীর আমার জন্য আমার মায়ের শরীরের মতোই হারাম। জিহার যেটা মুজাদিলা সূরাতে আমরা আলোচনা করেছি। তিনি তোমাদের স্ত্রীকে কখনোই তোমাদের জননী করেননি। এভাবে মহিলাদেরকে কষ্ট দেওয়া হতো, তালাকও দেওয়া হতো না, এভাবে অত্যাচারিত হতো। আমরা মুজাদিলায় ডিটেল আলাপ করেছি। এই বিষয়টা নিয়ে একটু ফার্দার আলাপ করি আমরা একটা তাফসীর গ্রন্থ থেকে। এই আয়াতে জিহারের দরুন স্ত্রী চিরতরে হারাম হয়ে যাওয়ার জাহেলিয়াতের যুগের ভ্রান্ত ধারণা, তখনকার যে অন্ধকার যুগ ছিল, সেই ভ্রান্ত ধারণা সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আর এরূপ বলার ফলে শরীয়তের কোনো প্রতিক্রিয়া হয় কিনা এ সম্পর্কে সূরা মুজাদালায়, যেটা আমরা বলছিলাম, এরূপ বলাকে পাপ বলে আখ্যায়িত করে এ থেকে বিরত থাকা ওয়াজিব বলে বর্ণনা করা হয়েছে। এরূপ বলার পর যদি জিহারের কাফফারা আদায় করে তবে স্ত্রী তার জন্য হালাল হয়ে যাবে। সূরা আল মুজাদালায় আল্লাহ তাআলা স্বয়ং জিহারের কাফফারার বিস্তারিত বিবরণ দিয়েছেন, আমরা সেখান থেকেও দেখে নিতে পারি। আর দ্বিতীয় বিষয় এখানে উঠে আসছে, ওই যে আদিয়াকুম মানে যাকে পুত্র ডাকা হয়, এখানে জায়েদ বিন হারেসা, এই যে বিষয় পালক পুত্র সংশ্লিষ্ট। আয়াতের মর্ম এই যে, যেমন কোনো মানুষের দুটি অন্তঃকরণ থাকে না, অন্তঃকরণ বা মন থাকে না, ওই যে ডাবল স্ট্যান্ডার্ড যেটা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি, এবং যেমন স্ত্রীকে মা বলে সম্বোধন করলে সে প্রকৃত মা হয়ে যায় না, অনুরূপভাবে তোমাদের যে
যে যাকে পুত্র বলে ডাকো আসলে নিজের পুত্র না, পোষ্য ছেলেও প্রকৃত ছেলেতে পরিণত হয় না। অর্থাৎ অন্যান্য সন্তানদের ন্যায় সে মিরাসেরও অংশীদার হবে না এবং বৈবাহিক সম্পর্ক স্থাপন নিষিদ্ধ হওয়া সংশ্লিষ্ট মাসালাসমূহ তার প্রতি প্রযোজ্য হবে না। তখনকার এই সিস্টেমগুলোকে এইভাবে পরিবর্তিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং সন্তানের তালাকপ্রাপ্তা স্ত্রী যেমন পিতার জন্য চিরতরে হারাম, কিন্তু পোষ্যপুত্রের স্ত্রী পালক পিতার তেমনভাবে হারাম হবে না। সিস্টেমগুলো তখন এইভাবে সংশোধিত হয়। হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম বলেন, এ আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে আমরা জায়েদ ইবনে হারেসাকে জায়েদ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সম্বোধন করতাম। এবং হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে আপন পিতা ছাড়া অন্য কারো পুত্র বলে দাবি করে অথচ সে জানে ওই ব্যক্তি তার পিতা নয়, তার জন্য জান্নাত হারাম। বুখারী 4326, মুসলিম 63 নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে, তোমরা তোমাদের পিতাদের সাথে সম্পর্কিত হওয়া থেকে বিমুখ হয়েও না, সত্যিকারের যারা পিতা। যে তার পিতা থেকে বিমুখ হয় সে কুফরি করল, মুসলিম 62 নম্বর হাদিস। এগুলি রেফারেন্স হিসেবে এখানে রাখলাম। এই যে তোমার শরীর আমার মায়ের শরীরের মতো হারাম, তিনি তোমাকে স্ত্রীকে কখনোই তোমাদের জননী করেননি। এবং প্রথম শুরু হচ্ছে 4 নম্বর আয়াত, আল্লাহ কোনো মানুষের ভিতরে দুটি হৃদয় স্থাপন করেননি। এবং এরপরে ওই যে জননী করেননি বলার পরেই তোমাদের স্ত্রীকে একইভাবে তিনি কখনোই তোমাদের দত্তক পুত্রকে তোমাদের রক্তীয় পুত্র করেননি, বা পোষা পুত্রকে বা পোষ্যপুত্রকে আদিয়াকুম, যাকে পুত্র ডাকা হয়। তো এই ব্যাপারগুলো তখন সংশোধিত হয়। এগুলো তোমাদের মুখের কথা, এগুলো শুধু মুখের কথা বলে তোমরা ডাকো, বা মুখের কথা বলে এই বিষয়গুলো তোমরা বলে থাকো, স্ত্রী জেহার বা এই পোষ্যপুত্র। আল্লাহ প্রকৃত সত্য বলেন, তিনি সত্য এবং সরল পথ নির্দেশ করেন। 5 নম্বর, তোমরা ওদেরকে ডাকো ওদের পিতৃ পরিচয়ে, ও পুত্রদেরকে আদিয়াকুম, যাদেরকে পুত্র ডাকা হয়ে থাকে, ওদেরকে পিতৃ পরিচয়ে রাখো। তোমাদের প্রতিপালকের কাছে এটি অধিক ন্যায়সঙ্গত। যদি তোমরা ওদের পিতৃ পরিচয় না জানো, তবে ওদেরকে ধর্মের ভাই বা বন্ধু হিসেবে গ্রহণ করো। এ ব্যাপারে কোনো অনিচ্ছাকৃত ভুল করলে তোমাদের কোনো দোষ নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে করলে ভিন্ন কথা। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। এটা তখনকার লোকাল আয়াত থেকে সর্বতোভাবে একটা নিয়ম প্রতিষ্ঠিত হচ্ছে এবং একটা সর্বকালের নীতিবোধ এখানে উপস্থাপিত হলেও, অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল হলে আল্লাহ এই দোষটাকে ক্ষমা করতে পারেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে করলে ভিন্ন কথা, সেটা তার ইখতিয়ার। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। ইচ্ছাকৃত ভুল আল্লাহ পছন্দ করেন না। এটা সার্বজনীন একটা আয়াত হিসেবে এখানে উপস্থাপিত হয়েছে। 6 নম্বর আয়াত, বিশ্বাসীদের কাছে রসুল সবচেয়ে আপন, আর রসুলের স্ত্রীরা বিশ্বাসীদের মা, উম্মুল মুমিনিন। আল্লাহর বিধান অনুসারে বিশ্বাসী আনসার ও মুহাজিরদের মধ্যে যারা পরস্পর আত্মীয়, রক্ত সম্পর্কীয়, সম্পত্তির উত্তরাধিকার হওয়ার জন্য তারা অধিক হকদার, মানে এই সম্পত্তির উত্তরাধিকার হওয়ার জন্য রক্ত সম্পর্কীয় যারা, সম্পর্কের ভিত্তিতে কাছাকাছি তারাই। তা সত্ত্বেও তোমরা ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের প্রতি আনুকূল্য বা পরিচিত মানুষদের প্রতি আনুকূল্য, ভালো ব্যবহারে কোনো ত্রুটি করো না। এই কথাটিও লেখা আছে অমুক লিপিকা লাউহে মাহফুজে। মানে বিধান অনুযায়ী যে কোনো কারোর সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাও, এতে কোনো সমস্যা নেই। লাউহে মাহফুজ মানে সার্বিকভাবে যে